হুসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন, এমনকি শেখ মুজিবুর রহমান সাহেব এই দলের কর্মী ছিল। উনি জাতির পিতা। পার্থক্যের প্রবল কষাঘাতে আমরা অনেকটা দুর্বল হয়ে গেছি সত্য, কিন্তু আমাদের যে নৈতিক আদর্শ, যে চিন্তা চেতনা, ইসলাম এবং মুসলমানের খেদমত করার যে স্পৃহা, ইনশাল্লাহ এখনো অটুট আছে, ইনশাল্লাহ সামনে থাকবে। আমরা আপনাদের মাধ্যমে ভারতের যুদ্ধংদেহী মনোভাব সম্পন্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়কে বিনয়ের সাথে অনুরোধ করছি, মুসলমানদের ইতিহাস যদি লেখাপড়া আপনি জানিয়ে থাকেন, জানেন 1000 মুসলমানের জন্য 11 মুসলমান, 1000 অমুসলিমের জন্য 11 জন ইমানদার মুসলমানই যথেষ্ট। আপনারা যা করেছেন, এত জঘন্য কাজ আপনারা করেছেন, আপনার দেশের সাধারণ মানুষের সুবিধার্থে উপকার করার জন্য আমরা কলকাতা এবং আগারতলায় আমরা ডেপুটি হাই কমিশন অফিস করেছিলাম বাংলাদেশ সরকারের খরচে। সেটা আপনারা অপমানিত করেন নাই। আপনারা এমন অপমান করেছেন যে আমাদের প্রতি, আমাদের জাতীয় পতাকাকে আপনারা অপমান করেছেন। এর ফল একদিন না একদিন আপনার ভুগতে হবে। আমরা আশাবাদী যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন, উনি আইসা বাংলাদেশ সরকারের কাছে উনি বিনয়ের সাথে ক্ষমা চাবেন এবং ভবিষ্যতে এরকম অমার্জনীয় অপরাধের ধৃষ্টতা আর কোনোদিন না দেখায়। আমরা আপনাদের কাছে বলতে চাই, এই দেশে যারা ক্ষমতায় এসছে, ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, জাতীয় পার্টি ক্ষমতায় আসছে, বিএনপি ক্ষমতায় আসছে, আমরাও এই দেশটায় ক্ষমতায় ছিলাম, আমরা এই দেশটা ভাগ করেছি। ঢাকা শহর কারা তৈরি করেছে? এই বড় বড় দালান, এই সচিবালয়, এই রাস্তাঘাট, এই রেল স্টেশন কারা তৈরি করেছে? বিমানবন্দর, পার্লামেন্ট হাউস কারা তৈরি করেছে? ফখর করেন যে রেল শুধু পদ্মা সেতু করছেন, রেল শুধু করছেন। আরে তখনকার মুসলিম লীগ নেতারা কমিশন খাইত না। মুসলিম লীগের কোন নেতার বিরুদ্ধে টাকা চুরি, দুর্নীতির কোন অপবাদ কোনদিনই হয়নি, ইনশাল্লাহ কোনদিন হবে না। আর মাশাআল্লাহ, আপনারা যারা ক্ষমতা এসেছেন, আপনারা ওরকম একদল আরেকজনের চুল করেন, আরেকদল আরেকজনের চুল করেন। মুসলিম লীগের কাছে শিক্ষা দেন। নির্বাচন 1954 সালে যারা কিছু প্রবীণ মানুষ আছেন, 1954 সালে মুসলিম লীগ ক্ষমতায় থেকে নির্বাচন দিয়েছিল, মাত্র 300 আসনের 7টি আসন পাইছে। নিরপেক্ষ কারে কয় মুসলিম লীগ খাই দিয়েছে। আর যখন সেই দল ক্ষমতায় আসে, নির্বাচন যারাই যখন করেছেন, ইনশাআল্লাহ নির্বাচনের নামে প্রহসন করেছেন। আমরা বর্তমান এই ডক্টর ইউনূস সরকারের কাছে অনুরোধ করব, আগে দেশটাকে সুস্থ করেন, নির্বাচনের পরিবেশ তৈরি করেন, একটা সুস্থ নির্বাচনের ব্যবস্থা করেন। আমরা আপনাদের সকলকে বিনয়ের সাথে অনুরোধ করছি যে এই সরকারটি কারো নির্বাচিত সরকার না বটে, কিন্তু এই সরকারটি ছিল না এই নয়, এটা এটা আল্লাহর তরফ থেকে সরকার এসছে, আসছে আমাদের মঙ্গলের জন্য, আমাদের কল্যাণের জন্য, এই দেশের মানুষকে বাঁচানোর জন্য। আমরা এই সরকারের মধ্যে আস্থাশীল। আমরা সরকারকে বলবো, কিছু অসুবিধা আছে, আপনারা গাফিলতি করবেন না। এখনো জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এটা পালন না করেন, আপনারা পালন না কেন? এটা তো কৃত্রিম। আন্তরিকতার সাথে কাজ করেন, সাধারণ মানুষের সুখ সুযোগ সুবিধার ব্যবস্থা করেন। আমরা দোয়া করি দেশে শান্তি ফিরে আসুক, সুষ্ঠু নির্বাচন হোক, এবং এই মুহূর্ত পর্যন্ত আমরা সকল দেশের সকল রাজনৈতিক দলকে অস্থির না হয়ে, ধৈর্য হারা না হয়ে এই সংস্কার কাজ শেষ করার সুযোগ দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। আল্লাহ আমাদের সহায় হন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।